এইচএসসি 26 ব্যাচ কি প্রতিবারের মতোই এইচএসসি পরীক্ষার সময় যত ঘনিয়ে আসে প্রত্যেকবারই কোনো না কোনো একটা ঝামেলা পাকিয়েই যায়। সো তোমরা 24 সালে দেখেছো, 25 সালে দেখেছো, প্রত্যেকবারই এইচএসসির আগে কোনো না কোনো একটা বিশৃঙ্খলা হয়ে যায়। এবারও কেন জানি তোমাদের মন মতো কিছুটা হয় নাই, যদিও তোমাদের প্রতি এটা ইনজাস্টিস, বাট একটা ঝামেলা পাকায় গেছে। ওকে, সো আমরা বিগত বছরগুলোতে কি দেখছি, হ্যাঁ এখন 26 সালে মানে তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ তাদের সময় কি হবে। সো আমরা যদি একটু তোমাদের 24 ব্যাচ 25 ব্যাচের ঘটনাগুলো একটু দেখি তাহলে তুমি বুঝতে পারবা যে কি হবে। ওকে, তোমাদের জন্য এটা একটা অ্যালার্মিং বিষয় যে দেখো 24 সালে কিন্তু এই এইচএসসি পরীক্ষা নিয়ে কিন্তু ভালোই গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ অনেক আন্দোলন করছে। ওকে, সো এই আন্দোলন করার ফলে মানে যখন পড়ার সময় ধরো তোমার পরীক্ষার ডেট দিয়ে দিছে 7 জুন পরীক্ষা, এখন তোমার কি করা উচিত? তোমার প্রধান দায়িত্বটা কি? তোমার কি ফেসবুকে পোস্ট করা উচিত যে এই তারিখে আমরা পরীক্ষা দিব না, এইটা আমরা মানি না, আমরা কি এই যে হতাশা ঝাড়তে থাকবো? এতে কি কোনো আদৌ লাভ হবে? লাভ হবে না, তোমার সময় নষ্ট হবে। তুমি যত রিলস দেখবা, তুমি যতই স্যাড সং শেয়ার দিবা, তুমি ততই পিছিয়ে যাবা, তোমার সময় নষ্ট হবে। দেখো তোমাদের পূর্বেও অনেক আন্দোলন করছিল, বাট এই আন্দোলন করলে যেটা হয় এটার ইফেক্ট কিন্তু পরের রেজাল্টে। দেখো এখানে প্রত্যেকটা বোর্ডে দেখো ঢাকা, চিটাগং বা ওভারঅল দেখো এখানে ঢাকা বোর্ডে পাস ছিল কত, জিপিএ 5 ছিল 48% আর পাস ছিল 79%। দ্যাট মিনস এই ডিফারেন্সটা তুমি দেখো। এই যে তোমরা সবাই জানো এইচএসসি 25-এ কিন্তু বড় আন্দোলন হয়েছে, যে দেখো কি করছিল, তালা দিয়ে দিছিল শিক্ষা বোর্ডে। ওকে, শিক্ষা বোর্ডে তালা দিয়ে দিছিল, এরপরে অনেক ঝামেলা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতারও করছে এই পরীক্ষা নিয়ে। এই যে পরীক্ষার ডেট আগে পরে নিয়ে, সিলেবাস বড় ছোট নিয়ে, এগুলো নিয়ে প্রত্যেকবারই কোনো না কোনো একটা গ্যাঞ্জাম হয়। বাট যারা ওয়াইজ স্টুডেন্ট, যারা বুদ্ধিমান, তারা কি করে? এইসব গ্যাঞ্জামে যায় না, যার যা আছে তাই নিয়ে সে কি পড়াটা শুরু করে। যে যেখানে আছে সেখান থেকে কি করতে হবে, এখন তোমার ডিপ স্টাডি করতে হবে, যে খাওয়া দাওয়া নাওয়া এই সব কিছুকে এক পাশে রেখে আমার ফুল কনসেন্ট্রেশন থাকবে পড়াই। সো দেখো এই এইচএসসি 25-এও কিন্তু আন্দোলন করছিল। সো আন্দোলনের প্রভাব কিন্তু তাদের রেজাল্টে খুব ভালোভাবে পড়ছিল। দেখো এই 25-এ প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট দেখো ভাইয়া, কত পার্সেন্ট পাস? 67% পাস। ওকে, 67 মানে পাশের হার অলমোস্ট দেখো মানে কত, 33% ফেল। এরপরে চট্টগ্রামে দেখো 70%, মানে 30%-এর মতো অলরেডি ফেল। হ্যাঁ, এরপরে দেখো বরিশাল এবং ময়মনসিংহে পাস হয়েছে 58, অর্থাৎ ফেল কত বলো? ফেল কত ভাইয়া? 42%। এরপরে বরিশালে 56। হ্যাঁ, সো এই যে প্রত্যেকটা বোর্ডে ওভারঅল মানে 30+ পার্সেন্টেজে স্টুডেন্টরা ফেল করছে। সো এটা কেন করছে? এটা করছে এই একমাত্র এই কারণেই যে তাদের যখন পড়ার সময় তারা না পড়ে এই হতাশার মতো পোস্ট দিছে, তারা পোস্টের কমেন্টে গিয়ে শিক্ষা বোর্ডকে মানে গাইডলাইন্স। ধরো এটা ইনজাস্টিস, বাট তোমার তো কিছু করার নাই। তোমার করার আছেটা কি? তোমার করার আছে হচ্ছে কি পড়তে হবে। বাট এখন তোমার মাথা যদি হ্যাং হয়ে যায়, তুমি যদি বুঝতে না পারো যে এখন কি করবা, হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক, কারণ তুমি প্রিপারেশন নিছো একরকমভাবে। ভাইয়া আমি তো হচ্ছে কি 3 মাস হাতে আছে, সো আমি একটা কামব্যাক দিব, এরকম একটা প্ল্যান করছো। হ্যাঁ, আবার অনেকেই প্ল্যান করতেছে যে আমরাও কিছু একটা গ্যাঞ্জাম পাকাই দেই, বাট নেভার এরকম চিন্তা করবা। তখন তো কি ছিল, ফেল 30% ছিল, এবার 50%-এরও বেশি হয়ে যাবে। এমনিতেই শিক্ষামন্ত্রীর অতীত রেকর্ড কিন্তু কঠিন। সো তোমাদের এখনই সতর্ক হওয়ার সময়, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এখন করণীয় কি। এখন ভাই যেটা হয় যে কি, তুমি নিজে পড়তে পারতেছো না, বা তুমি হঠাৎ করে 1 মাস তোমার সময় কমে যাওয়াতে তুমি প্যানিক করতেছো, তুমি বুঝতেই পারতেছো না কি করবা। বই খুলে দেখতেছো এত বড় বই, সব পড়া জমে রয়েছে, হ্যাঁ এরপরে টেস্ট পেপার বুঝতেছো না। সো এখন কি করবা? তোমার ভাই লাগবে এরকম যে যারা তোমাকে একদম পড়াটা পারফেক্টলি রেডি করে দিতে পারবে। হ্যাঁ, তোমার পরীক্ষায় যেভাবে আসবে একদম টু দ্য পয়েন্টে ওই পড়াটা তোমাকে পড়াই দিবে। সো এটা তুমি কোথায় পাবা? ইয়েস, হেয়ার উই গো, আমাদের টেস্ট পেপার সলিউশন ব্যাচ। এখানে যেটা হবে যে এই যে টেস্টে যেই আমরা জানি যে কিছু ভালো কলেজ থাকে, সব কলেজে ভালো, এরপরও কিছু রিনাউন্ড কলেজ আছে যাদের প্রশ্নগুলো কিন্তু বোর্ডে
অনেক সময় আসে বা তাদের প্রশ্নগুলো বা ওই টিচাররাই আসলে বোর্ডের প্রশ্নগুলো করে। হ্যাঁ, আবার বোর্ডের প্রশ্ন অনেক সময় কি হয়, অনেক কোয়েশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হইতে থাকে, বাট তোমার হাতে ভাই ওই সময়টা নাই অ্যানালাইসিস করার যে কোনটা কখন আসছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট। বাট এই অ্যানালাইসিস করার দায়িত্বটা আমরা নিচ্ছি আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে। আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বাংলা, ইংরেজি থেকে শুরু করে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমার টেস্ট পেপার থেকে আমরা তোমাদের কোশ্চেন কী করবো, যেগুলো ইম্পর্টেন্ট সেরা সেরা কলেজগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, বোর্ডের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব। হ্যাঁ, এবং এই যে ফুল টেস্ট পেপারের একটা যে সামারি করে দিব, এটার জন্য তোমাদের মাত্র গুনতে হবে কি, মাত্র 1999 টাকা। আর এর সাথে কিন্তু তোমরা সবাই বলো যে ভাই আমি রাইটিংয়ে ভালো পারি না, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও পেয়ে যাচ্ছ। নট অনলি দিস, তোমরা কিন্তু আমাদের কি পাচ্ছ, আর্কাইভ ক্লাসগুলোও, যে ডিটেলস টপিকের যে ক্লাস, এগুলো কিন্তু ওয়েবসাইটের রেকর্ড আকারে আছে। সো তুমি যে কোনো টাইপ, ধরো তোমার কোনো একটা অধ্যায়ে, ধরো আর্থিক বিবরণী তুমি বুঝতেছো না, সো ধরো এখানে আমরা টেস্ট পেপার সলভ করবো, সো তুমি আগের দিন ওয়েবসাইট থেকে আর্থিক বিবরণীর ডিটেলস ক্লাসটা করে নিতে পারো। লাইক তুমি টেন্স বুঝো না, সো টেন্সের প্রশ্ন সমাধান করার আগে তুমি এখান থেকে টেন্সের ক্লাসটা করে নিতে পারো। সো তুমি কেন কেন পিছিয়ে থাকবা অন্যদের থেকে? তোমার হাতে যেই টাইমটা আছে এটাকেই কাজে লাগাও না ভাইয়া, এটাকেই কাজে লাগাইলে ভাইয়া তুমি ভালো রেজাল্ট করতে পারবা। বাট তুমি যদি এখন হতাশ হয়ে যাও, তুমি প্যানিক করো, ফেসবুকে শিক্ষামন্ত্রীকে আজে বাজে কথা বলো, পোস্ট করো, হ্যাঁ, তাহলে তোমার কিন্তু রেজাল্ট ভালো হবে না, তোমার পড়ার সময় দিন দিন কমতেই থাকবে। আবার সামনে আবার ঈদও আছে। তো সব কিছু মাথায় রেখে দেরি না করে এডুকেশন পেজে নক দিয়ে দ্রুত এনরোল করো। আমরা কিন্তু ক্লাস গতকালকেই শুরু করে দিয়েছি। সো তোমরা লেট না করে ভাইয়া আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো ডিসকাউন্টে, অথবা পেজে নক দিয়ে তুমি আরও বিস্তারিত জেনে প্রসিডিউর জেনে কি করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল কামব্যাক 1 এবং কামব্যাক 2-তে, তারা কিন্তু এই কোর্সটা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। সো তোমরাও পেজে নক দাও। সো দেখা হচ্ছে ক্লাসে।